ওকে, হ্যালো ওয়ান, সবাইকে স্বাগতম আজকে ভার্সিটি মাস্টার ক্লাসে। তো দেখতে পাচ্ছি আজকে আমরা অ্যাডভান্স প্রবলেম সলভিং এর মধ্যে আমাদের একদম লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 10 সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এ ডিসকাস করব। মনে হয় সম্পূর্ণ ফিজিক্সে যদি বলি পরীক্ষার ভিত্তিতে সবচেয়ে ইজি চ্যাপ্টার কোনটা, তো এটা হচ্ছে আসলে এইটা। মানে আমাদের ভার্সিটি পরীক্ষা এখান থেকে সেই অর্থে তেমন কোন টাফ প্রশ্ন আসেই না বললে চলে। বাট টপিকটা কিন্তু মারাত্মক লেভেলের ক্রিটিক্যাল। কিভাবে? যেমন ধরো এই যে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, যদি এটা এতটাই সোজা হইতো তাহলে মানুষ অ্যাপ্লাইড ফিজিক্সে বা ট্রিপল নিয়ে বছরের পর বছর কি পড়ে, যে সবই এত ইজি হইতো। তাহলে আমরা কিভাবে আশা করি যে একটা চ্যাপ্টারে কয়েক মাস পরেই আমরা অনেক কিছু জেনে যাব, তাই না? তাই এটা কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষার খাতিরে অনেক ইজি, বাট বাস্তব জীবনে এটার অ্যাপ্লিকেশন হিউজ লেভেলে। আচ্ছা, তো আমাদের প্রতিবারের মতো ফোকাস থাকবে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার কোশ্চেন গুলোকে একটু নাড়াচাড়া করে দেখা যে কিরকম হয়। এবং বুঝতেই পারতেছো যে অনেক সময় দেখা যায় আসলে ক্যালকুলেট ছাড়া করা যায় না, সো ওইটা আমরা মাথা ঘামাবো না, আমরা শুধু টপিকটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আসো শুরু করা যাক বইয়ের 2019-20 এই প্রবলেমটা দিয়ে। একটা ট্রানজিস্টর আমাকে এঁকে দেওয়া আছে এবং বলা হচ্ছে যে এই ট্রানজিস্টরটা অ্যাক্টিভ মোডে আছে। সো মোড কি, এখানে আমার মাথা ঘামার দরকার নাই, কারণ স্যার তো আমাকে ছবি এঁকেই দিছেন, আমার প্যারা খাওয়ার কি আছে, এবং ব্যাখ্যাও করে দিছেন। থাকুক, কি বের করতে হবে আর কি করতে হবে তো সেই জায়গাতে আমরা ফোকাস করি। আমাদের এখানে বলা হচ্ছে যে তুমি কালেক্টরের বিভব ভিসি এটাকে বের করে দেখাও। একটা জিনিস খেয়াল করো, তোমাকে যখন কালেক্টরের বিভব বলতেছে ভিসি, তখন তোমার মনে রাখতে হবে কিছু উল্লেখ না করা মানে এটা গ্রাউন্ডের রেসপেক্টে। তাহলে আমাদের কালেক্টরটা কোথায় রে বাবা? এই দেখো তো, সি দেখা যায় কিনা, এই যে হচ্ছে আমাদের সি। তাহলে আমাকে যা কিছু করতে হবে সব কিন্তু কিন্তু এই পয়েন্টের জন্য করতে হবে, কিন্তু কার সাপেক্ষে? এই যে গ্রাউন্ডের সাপেক্ষে। গ্রাউন্ডের বিভব কত হয়? বাই ডিফল্ট জিরো হয়, তাই না? কারণ ওকে জিরো ধরেই তো এই মানগুলোকে বের করতেছি। তাহলে ভিসি কথা মানে হচ্ছে মানে ডান সাইডে কিছু লেখা নাই। যেমন ধরো কিছু বলতো ভিএ কার সাপেক্ষে? শূন্যের সাপেক্ষে বা গ্রাউন্ডের সাপেক্ষে। তার মানে এখানে আমরা সিটাকে বের করব শূন্যের সাপেক্ষে অথবা গ্রাউন্ডের সাপেক্ষে। তুমি যদি চাও এটাকে মার্ক করে রাখতে পারো যে ভাই, আমরা একটা ভোল্ট মিটার এই কালেক্টর থেকে শুরু করে এইভাবে গ্রাউন্ড পর্যন্ত লাগাই দিব, এবং এই ভোল্ট মিটার যেই মানটাই পাবে সেটি হবে কালেক্টর এবং গ্রাউন্ড এই দুইটা পয়েন্টের মধ্যে ডিফারেন্স। তাহলে আমরা পেয়ে যাব কালেক্টরের জন্য ভোল্টেজটা কত। আমরা ওই ভিসিটাই বের করতে চাই। ওকে, আচ্ছা, এখন কি করতে পারি? আমরা একবার চিন্তা করি প্রশ্নে আর কি কি আমাকে দেওয়া আছে। আমাকে প্রশ্নে ভিবিই দেওয়া আছে। বি কোনটা? এই যে এইটা বেজ। আর ই কোনটা? এই যে এমিটার এইটা। মনে রাখবা, যার নামটা প্রথমে থাকে তাকে ধরতে হয় প্লাস, যার নামটা পরে তাকে ধরতে হয় মাইনাস। তার মানে আমরা বি থেকে ই এইভাবে একটা বিভব পার্থক্য প্রশ্ন মতে পেয়ে যাচ্ছি। ভিবিই এই জায়গাটা হচ্ছে পজিটিভ আর তোমার এই জায়গাটা হচ্ছে নেগেটিভ। ওকে, আচ্ছা, আরেকটা তোমার ক্লু দেওয়া আছে, বিটা মানে 100। এখন দেখো আমরা কিভাবে এই জিনিসটা কাজে লাগাতে পারি। যদি খুব সিম্পল সেন্সে আগাই, বি দিয়ে যদি আমাদের আই বি এই কারেন্টটা প্রবেশ করে, তাহলে সি বা কালেক্টর দিয়ে আই সি এই কারেন্ট আমাদের প্রবেশ করার কথা। এবং দুইটা কারেন্ট একত্রিত হয়ে এই জায়গা দিয়ে আই ই এমিটার কারেন্ট হয়ে যাওয়ার কথা। আই বি প্লাস আইসি মিলে আই ই হবে, এবং কারেন্ট যে দিক দিয়ে ঢুকে সেই দিকটাকে কিন্তু আমরা প্লাস বলে ফেলি। ওকে, তাহলে আমরা কারেন্টের ডিরেকশনটা বুঝে নিয়েছি। এবার ধরো যদি আমরা বাম পাশের লুপটাকে কাজে লাগাই, এই যে এই লুপটাকে আমরা ঘুরে আসবো কোত্থেকে? ধরলাম এই বিন্দু থেকে এই বাম পাশের লুপটা টার্ন নিব। তাহলে এই পয়েন্ট যখন উপরে উঠতেছি, প্রথমে চোখে পড়লো আমাদের -4, তাই লিখে ফেললাম -4 ভোল্ট। আসলাম এই পর্যন্ত। আইবি কারেন্ট তো যাচ্ছে, রোধ তো নাই, সো কোনো ভোল্টেজ ড্রপ তো নাই। কিন্তু যখনই আমরা বেস থেকে এমিটারে যাব, তখন কিন্তু ভিবিই এই ভোল্টেজটা আমাদের ড্রপ হবে। এবং আমরা কোন প্রান্তকে আগে দেখলাম? প্লাসটাকে আগে দেখলাম। তাহলে প্লাস ভিবিই মানে কত? 0.7 লিখে ফেললাম। তাহলে আমরা চলে আসলাম এই পর্যন্ত। এবার আমরা যখন এমিটার থেকে নিচের দিকে নামবো, তখন আমরা এই রোধটাকে ফেস করতেছি, আর এই রোধের ভিতর দিয়ে এমিটারের কারেন্ট আইই যাচ্ছে। তাহলে এখন আমরা লিখতে পারি প্লাস, রোধের মানটা কত? 3.3 কিলো, অর্থাৎ 3300। এবং সেখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইই, এমিটার কারেন্ট যাচ্ছে। আসলো এই পর্যন্ত।
ঘুরতে ঘুরতে বাম পর্যন্ত চলে আসবো। তো যেখান থেকে শুরু সেখানে ঘুরে আসলাম, তাই ফলাফল ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন যদি আমরা এখান থেকে চাই এমিটার কারেন্ট আইই এটাকে বের করতে, তাহলে 4 থেকে 0.7 কে বাদ দিলে 3.3 ডিভাইডেড বাই 3300 যদি কাটাকাটি করি তাহলে কি অবস্থা হয়? আমরা এখান থেকে পাচ্ছি এই দশমিকের কারণে একটা শূন্য চলে আসলো নিচে, তোমার আছে 1/2 তো ছিল আগে থেকে, আরো এক শূন্য আসলো, এত অ্যাম্পিয়ার, বা সিম্পলি তুমি সেটাকে 1 মিলি অ্যাম্পিয়ার এটাও বলতে পারো। তাহলে আমরা কিন্তু আইই এখান থেকে পেয়ে গেছি। দেখো তোমাকে কি দেওয়া আছে, বিটা দেওয়া আছে। বিটা তোমাকে কি হেল্প করতে পারবে? তুমি বিটাকে কাজে লাগাই কিন্তু আইবি আইসি নিয়ে কাজ করতে পারো, অথবা চাইলে তুমি বিটাকে আগে আলফায় রূপান্তর করতে পারো। সেটা আমি কি করতে পারি? আচ্ছা, এইভাবে যে আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। তাহলে বিটা মান যেহেতু 100, তাহলে 100 ডিভাইডেড বাই 101। এখন ভাবো আলফার পরিচয় কি? আলফার পরিচয় তোমার হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই। তাহলে আমরা কি আইসির মানটা বের করে ফেলতে পারবো না? তাহলে আইসির মানটা হবে 100 ডিভাইডেড বাই 101 ইন্টু আইই, এই যে মাত্র বের করছিলাম 1 ডিভাইডেড বাই 1000। তাহলে কাটাকাটি করলে 1/1010 এত অ্যাম্পিয়ার। তাহলে কিন্তু আমরা কালেক্টরের কারেন্টটাও পেয়ে গেলাম। বুঝতে পারছো? তাহলে আমরা কি কি পাইছি? আমরা এখান থেকে আইই পাইলাম, আমরা এখান থেকে আইসি পাইলাম। চাইলে কিন্তু আমরা আই বিটাকেও বের করতে পারি বিয়োগ করে, বাট ওয়েট, দরকার নেই, এখনই দরকার নেই। কেন করলাম? কারণটা হচ্ছে দেখো আমার টার্গেট কি, আসলে আমার টার্গেটটা হচ্ছে এখানে এই কালেক্টরের ভোল্টেজটা বের করা। তাহলে আমরা যদি সুন্দর মতো ডান পাশের একটা লুপ ঘুরে আসতে পারি তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায়। তাই ধরো আমি এই পয়েন্ট থেকে একটা এইভাবে লুপ ঘুরে আসবো, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কোনো ইস্যু না, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলেই হইলো, আমার মন চাইছে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসবো। তাহলে এই পয়েন্ট থেকে ঘুরলে উপর দিকে ওঠার সময় 10 ভোল্টের মাইনাসটা আগে চোখে পড়লো, তাই লিখতে পারি আমরা -10। এই যে আগে চোখে পড়লো -10। এবার আমার যাওয়ার সময় একটা রোধ চোখে পড়লো আরসি 4700, এবং কারেন্ট যাচ্ছে আইসি, তাই আমি যোগ করতে পারি প্লাস 4700 আইসি, মানে যেই রোধ যেই কারেন্ট। করতে করতে আমি আসলাম সি বিন্দুতে। এইবার আর কষ্ট করে যাব না, কারণ একটা ভোল্ট মিটার আমি লাগাই রাখছিলাম। একদমই সি পয়েন্ট থেকে এক জাম্প দিয়ে চলে আসবেন গ্রাউন্ডে, এবং এই জায়গায় যত কিছু আছে সবকিছু মিলে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভিসি, অর্থাৎ কালেক্টরের ভোল্টেজ গ্রাউন্ডের সাপেক্ষে। চলে আসলাম, আর তোমার কিছু নাই, ইকুয়াল টু 0। তাহলে আমাদের ভিসি মানটা কত হচ্ছে? 10 মাইনাস 4700 ইন্টু আইসি। আইসি মানটা কোথায় আছে ভাই? এই যে এখানে 1 ডিভাইড বাই 1010, 1 ডিভাইড বাই 1010। তাহলে কি পাচ্ছি আমরা? 10 মাইনাস 470 ডিভাইড বাই 101। এখন যোগ বিয়োগ করলে যাই আসবে সেটাই হবে আমাদের ভিসি এর মান। অনেকে ভাবে কি ভিসি মানে হচ্ছে আইসি ইন্টু আরসি, ব্যাপারটা এরকম না। কালেক্টরের ভোল্টেজ মানে হচ্ছে ওই সি পয়েন্ট আর গ্রাউন্ড, এই দুইটার মধ্যে যে বিভব পার্থক্য সেটা। এই বিয়োগটার মুখে মুখে করার আমি কোনো যুক্তি করা দেখি না, তাই আমি কিন্তু ক্যালকুলেটর মানটা বসাই দিই 470 ডিভাইড বাই 101। এবার চেক করি 10, হ্যাঁ ঠিক আছে। তাহলে কাটাকাটি করে আসার সামনে 5.346 বা 5.35 মোটামুটি বলা যেতে পারে। সো এখানে মেইন কাহিনীটাই ছিল যে তুমি আগে লুপ ঘুরায়ে আননোন কারেন্ট গুলার মধ্যে যাকে যাকে পারো একটা বের করার অ্যাটেম্প্ট নাও। ঠিক আছে, অ্যাটেম্প্ট নিলে আলফা বিটা যাই তোমাকে দেওয়া থাকবে তার সাহায্য নিয়ে তুমি অজানা আরেকটা কারেন্টকে বের করো। সো লুপ ঘুরায় পাইলাম আইই, আলফা বিটা দিয়ে পাইলাম আইসি। দেন আমার যেই জায়গায় জানতে চাওয়া হচ্ছে সেখানে লুপ ঘুরাই দিলাম, হয়ে গেল। জিনিসগুলো সিম্পল, কিন্তু আগে থেকে অঙ্কগুলো করা না থাকলে হাত পা কাঁপাকাঁপি করাই খুব স্বাভাবিক। তাই কাজ করি আমরা এই সেম টাইপের আরেকটা অঙ্ক করে দেখি, তাহলে আমাদের একটু সাহস বাড়বে যে ভাই কি হচ্ছে, এবার আমি বুঝতে পারবো। তাহলে বুয়েটের রিসেন্ট ইয়ারের 2021-22 প্রবলেম সলভ করি। দেওয়া আছে ট্রানজিস্টর, কারেন্টের ডিরেকশন স্যার দিয়ে দিছেন, এখানে রোধ, এখানে রোধ, এখানে ভোল্টেজ স্যার দিয়ে দিছেন। এখন দেখো কি চাচ্ছে উনি, বর্তনীতে বিটা এর মান 100। তাই প্রথমেই যা আমি একবার দেখতে পারছি মার্ক করে ফেলি। তাহলে বিটা মানে 100 আমাকে দেওয়া আছে,
তাহলে আমরা চাইলে কিন্তু শুরুতেই বিটা মানে আইসি বাই আইবি এইটাকে একটা কাজে লাগানো অ্যাটেম্প্ট নিতে পারবো। আচ্ছা দেখি কি বলছে, তোমাকে কি কি বের করতে হবে? ভিসিই, ভিবিই আর ভিবিসি, তিনটা ভোল্টেজ বের করতে হবে যদি আইসির মানটা হয় এত। যেহেতু আমি বিটার মান জানি, আইসির মান জানি, তা তো আইবি বের করতে আমার কোনো দোষ নাই। তাহলে আইসির পরিবর্তে আমি লিখতে পারি 1.5 ডিভাইডেড বাই আইবি। তার মানে এখানে মিলি আছে, আমি মিলিতেই রাখছি। পক্ষান্তর করে দেই, তাহলে আইবি সমান সমান 1.5 ডিভাইডেড বাই 100 এমনটা হচ্ছে, বা পয়েন্ট, আরো 2 ঘর আগে তুমি দশমিককে নিয়ে যাও, তাহলে 0.15 এত মিলি অ্যাম্পিয়ার। আমরা শুরুতেই আইবিটাকে বের করে ফেললাম, 2টা শূন্য তো 2 ঘর আগে দশমিক, আইবি আমি পেয়ে গেছি। এখন মজার বিষয় কি, তুমি আইবি জানো, আইসি জানো, তাহলে আইই কি দোষ করছে? তুমি চাইলে আইই কেও বের করে ফেলতে পারো। তাহলে আইই কিভাবে আসবে? আইই আসে যোগফল থেকে, আইবি প্লাস আইসি যোগ করে দিব। তাহলে আইসি মান কত? 1.5, আর এর মানটা কত? 0.015। যোগ করে দেই, তাহলে 1.515 এত মিলি অ্যাম্পিয়ার। সব কারেন্ট বের করে ফেলছি। এবার আমরা ভোল্টেজ গুলোকে বের করব। যার নাম আগে দেখব তাকে বলবো প্লাস। তাহলে যদি আমরা ভিসিই, ভিবিই এগুলোকে মার্ক করতে চাই, এটাকে ভাই এ তোমার হচ্ছে কালেক্টর, এ তোমার হচ্ছে বেস, আর এ তোমার হচ্ছে এমিটার। তিনটা পয়েন্ট আমি দেখলাম। তাইলে ভিসিই যদি আমরা এইভাবে চিন্তা করি, এইটাকে প্লাস এটাকে মাইনাস, তাহলে এই বান্দা হচ্ছে ভিসিই। এবার ভিবিই, তাহলে বেস আর এমিটার, যদি এখানে আমরা ভোল্টেজটাকে নেই, বি আগে ই পরে, এই বান্দা হচ্ছে ভিবিই হয়ে গেল। আর এখানে আমাদের ভোল্টেজ ড্রপটা হচ্ছে বি আর সি এর মাঝখানে, ভিবিসি। তাহলে বি তোমার হচ্ছে পজিটিভ, সি তোমার হচ্ছে নেগেটিভ, তো তোমার এটা হয়ে গেল ভিবিসি। এই যে আগে মার্ক করলাম যে কোনটাকে প্লাস কোনটাকে মাইনাস বলতেছি। ওকে, এখন কি করব? লুপ ঘুরবো। লুপ ঘুরলে কিন্তু আমার কাজ হয়ে যাবে। তোমার যেটাকে মন চায় তুমি চুজ করো, কেউ তোমাকে মানা করে নাই। তো সাপোজ আমি এই পয়েন্ট থেকে ধরে এইভাবে লুপ ঘুরে আসবো। তাহলে যখন আমি ভিতর দিকে যাচ্ছি আইবি কারেন্ট নিয়ে, কোনো রোধ নাই, কিন্তু যখনই বি থেকে আমি সি এর দিকে যাচ্ছি তখন এটা প্লাস ভিবিসি দেখতে পারতেছি। তাহলে পজিটিভ ভিবিসি পাইলাম। এবার আমি উপর দিকে যাচ্ছি, একটা রোধ আছে আরসি আর কারেন্ট আইসি, কিন্তু কারেন্ট নামতেছে নিচে আর আমি যাচ্ছি উপরে, উল্টা পাশে হয়ে গেল। তাহলে মাইনাস আইসি ইন্টু আরসি। তাহলে মাইনাস আইসি মানটা কত? 1.5 মিলি, 1.5। আরসি মানটা কত? 4.7 কিলো। তার মানে অ্যাকচুয়ালি এখানে মিলি মানে 1000 ভাগ, কিলো মানে 1000 গুণ, দুইটা কাটাকাটি হয়ে গেল। আমি লিখলাম না, আরে মাইনাস কেন দিলাম? কারেন্ট নিচে, আমি যাচ্ছি উপরে, তাহলে আসলাম আমি এই পয়েন্ট পর্যন্ত। এবার আমি ঘুরতে ঘুরতে এখন এই দিকে নামবো। তাহলে এইখানে যখন তুমি নামতেছো, আইবি বেস কারেন্টটাই তো এভাবে নামতেছে, তাহলে 220 কিলোর ভিতর দিয়ে তোমার আইবি তো যাচ্ছে। তাহলে পজিটিভ 220 কিলো, আর মিলি কাটাকাটি হয়ে যাবে। আইবির মান বের করে রাখছিলাম 0.015। এখন সবকিছু যোগ বিয়োগ করলে কত আসবে? ইকুয়াল টু 0 হইতে হবে। তো এখন যদি পক্ষান্তর করে ফেলি, তাহলে কিন্তু আমরা কারশফের লুপ ঘুরাই একবারে পেয়ে যাব এখান থেকে ভিবিসি মানটা কত আসে। একটা কাজ করি, আমি ডিরেক্টলি মান তোমাকে বসাই দিচ্ছি, যদি ঘুরে ফেলি এইভাবে, তাহলে ঘুরলে মানটা আসবে আমাদের 3.75, 3.75 এত ভোল্ট। ঠিক আছে, আচ্ছা আমি আরেকবার চেক দিয়ে নিই। 1.5 4.7 মাইনাস মাইনাস 0। ঠিক আছে, সো এটা ক্যালকুলেট করে 3.57 আসে। এটা মুখোমুখি করতে গেলে কষ্ট হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে পেন দিচ্ছি না, ডিরেক্টলি বের করে ফেলছি। তাহলে আমরা কিন্তু ফার্স্টে পেয়ে গেলাম বিসি। ঠিক একইভাবে যদি আমি আরেকবার লুপ ঘুরে আসি, তো ধরো ডান দিক থেকে যদি আমরা এই লুপটা ঘুরি সিই, সাপোজ এই পয়েন্ট থেকে ধরে আমি একটা এইভাবে টার্ন নিব, এই পয়েন্ট টার্ন নিব। তো যখন উপরে উঠতেছি দেখলাম 24 ভোল্টের মাইনাস মাথা, তাইলে -24, তাহলে -24 আসলো। এবার যাব এই দিক দিয়ে, নামবো নিচে, আইসিও নিচে নামে, আমিও নিচে নামি, তাহলে 4.7 আর হচ্ছে আইসি বাট পজিটিভ, তাহলে পজিটিভ তোমার হচ্ছে
4.7 এর কিলো, আর আইসির মিলি কাটাকাটি হবে। আইসি কত? আইসি হচ্ছে 1.5, হয়ে গেল 1.5। তাহলে আসলাম এই পর্যন্ত। এবার এইভাবে ঘুরে আসবো সি থেকে ই এর দিকে, তাহলে প্লাস ভিসিই, তাহলে প্লাস ভিসিই আসলাম ঘুরে আগের জায়গায়, তা কিচ্ছু নাই। তাহলে আলটিমেটলি 0 ইকুয়াল টু এটা, যেটা ক্যালকুলেটর বসাই ফেলি, 16.95। দেখো আমরা কিন্তু বের করে ফেললাম। কারশফের আরেকটা লুপ ঘুরাই দিই, ভিসিই সমান সমান 16.95। এখন কোশ্চেনটা হচ্ছে, দুটো বের করে ফেলছো তুমি, এখানকার এই বিসি কেও বের করছো, ভিসিই কেও বের করছো। এখন ভিবিই কিভাবে বের করবা? বাহিরের লুপটা ঘুরে আসলেই কিন্তু ভিবিই হয়ে যাবে। যদিও যদি তুমি চাও এটাকে আরেকটু ইজিলি করতে পারো। কিভাবে? ভিবিই তার মানে কি, তুমি অ্যাকচুয়ালি বি এর ভোল্টেজ আর ই এর ভোল্টেজকে ডিফারেন্স করতে চাচ্ছ, তাই না? মানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, বি এর মান বের করবা ই এর সাপেক্ষে। বাট ভেবে দেখো তোমার কাছে অলরেডি কিন্তু একটা ক্লু আছে, বি এর মান সি এর সাপেক্ষে, সি এর মান ই এর সাপেক্ষে। তাহলে আমরা যদি একটা কমন নিয়ে নিই কালেক্টরের সাপেক্ষে, কালেক্টরের সাপেক্ষে, কোনো কিন্তু প্রবলেম নাই, বুঝতে পারছো? তাহলে বি থেকে ই কে বাদ দিব, কিন্তু একই সাপেক্ষে নিব আমি। তাহলে ভিবিই, সরি বিসি এর মান কিন্তু জানো 3.75, 3.75 তুমি জানো। এখন লাগবে ভিইসি, বাট আমার তো বের করছিলাম ভিসিই মানে ই এর সাপেক্ষে সি, বাট আমার চাচ্ছে সি এর সাপেক্ষে মানে উল্টা। তাহলে 16.95টা ছিল পজিটিভ, এখানে হয়ে যাবে নেগেটিভ। তাহলে নেগেটিভ 16.95। এখন তাহলে যে আমরা যোগ বিয়োগ করে ফেলি, তাহলে উত্তরটা পেয়ে যাব 20.7। 20.7 দেখছো? তার মানে আমরা কারশফের লুপ না ঘুরেও চাইলে দুইটা যদি পয়েন্টের তুমি নোডের ভোল্টেজ জানো, তাহলে তুমি কিন্তু ঠিকই বের করে ফেলতে পারবা যে এদের বিয়োগফল থেকে আরটা কোনটা হবে। সো দুইটা লুপ ঘুরাইলাম এবং একটা মাঝে সিম্পলি যোগ বিয়োগ করে ফেললাম, শেষ, অঙ্ক হয়ে গেল। এখন মেইন কথা হচ্ছে তোমাকে একটু এই ব্যাপারগুলো প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস না করলে কিন্তু পারা মুশকিল। ঢাকা ভার্সিটি পরীক্ষায় কিন্তু এরকম কোনটা অঙ্ক দিয়ে দিতেই পারে। হ্যাঁ, মানগুলো এত জগা খিচুড়ি করবে না, ওগুলো সুন্দর করে দিবে, কিন্তু টপিকটা আশা করি আমরা ধরতে পারছি। শুধু লুপ ঘুরাইতে হবে, আর কোনো কথা নাই, লুপটা ঘুরাই দিলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। এবার আমরা বুয়েট 2021-22 আরেকটা প্রবলেম দেখি, এবং তুমি দেখতে পারতেছো যে এখানে লিটারালি আমরা একটা ট্রুথ টেবিল ফর্ম করতেছি। এই ট্রুথ টেবিলটা কিন্তু ইন্টারেস্টিং, কারণ কি এখানে দেখো সবগুলা গেট কিরকম, সবগুলো কিন্তু সেখানে আমাদের ন্যান্ড গেট, তাই না? তো ন্যান্ড গেটের ক্ষেত্রে ব্যাপারটা কি, যে আমরা খেয়াল করি এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এখান থেকে এ সিগন্যালটা ডিরেক্টলি এখানে ঢুকতেছে, এখান থেকে এসে এ সিগন্যালটা ডিরেক্টলি ঢুকতেছে, এখান থেকে এসে বি সিগন্যালটা ডিরেক্টলি ঢুকতেছে, আর এখানে তোমার বি সিগন্যাল ঢুকতেছে। তাহলে প্রথমে কে কোথায় গেছে দেখলাম, তাহলে এখন তো আমাকে এই এ আর বি মিলে আগে y1টা বের করতে হবে, তারপরে আমি বাকিগুলো বের করতে পারবো। তাহলে যদি আমরা এই y1টাকে বের করার অ্যাপ্রোচ নেই, y1 এটা কোত্থেকে আসবে, এই এ আর বি এর ন্যান্ড করে আসবে। তাহলে এ আর বি এর ন্যান্ড, দ্যাট মিনস হচ্ছে এ বি বার, অথবা সরি এ বি বার, অথবা তুমি চাও এখানে ডি মর্গান অ্যাপ্লাই করতে পারো। সেটা কি ছিল, সেটা তোমার হচ্ছে তুমি এই নট গুলাকে যোগ করতে পারো, এ নট প্লাস বি নট, ডি মর্গান করে আমরা y1টাকে বের করে ফেলছি। এখন যাব আমরা y2টা বের করতে। এই y2টা তো এখানে কি হবে, এখানে তো এ তোমার ঢুকতেছে, আর এখান দিয়ে কি ঢুকতেছে তোমার, এখান দিয়ে এ নট প্লাস বি নট এইটা ঢুকতেছে। তো যদি আমরা y2 এর মানটা বের করতে চাই, y2 এর মানটা কি হবে, এ নট প্লাস বি নট, তার সাথে ঢুকতেছে এ বার, এই যে, ঠিক আছে, তো হচ্ছে বার। এখন যদি আমরা ভেঙে ফেলতে চাই, তাহলে ভেঙে ফেলে কি পাচ্ছি, এ এ নট যোগ তোমার হচ্ছে এ বি নট, বাট পুরোটা বার থেকে যাচ্ছে। এখন এ আর এ নট কি কমপ্লিমেন্ট, তাহলে কাটাকাটি তোমার বাদ হয়ে যাচ্ছে, যে কাটাকাটি বাদ হয়ে যায় তাহলে থাকে তোমার শুধুমাত্র এ বি নট টু দি পাওয়ার ডিরেক্টলি বার, এ বি নট আছে বার। তো যদি আমরা ভেঙে ফেলতে চাই আবার ডি মর্গান অ্যাপ্লাই করে, তাহলে এ বার যোগ হচ্ছে বি, সো এটা হচ্ছে আমাদের জন্য y2।
বুঝতে পারছো? আমি এখানে গুণকে যোগ করছিলাম, এখানে আমি আবার ওই গুণটাকে যোগে কনভার্ট করে ফেলছি। তাহলে আমরা কিন্তু কি কি বের করলাম? আমরা এখান থেকে y1 এবং y2 বের করে ফেলছি। এবার আমরা যাব y3 এর কাছে। y3, তো দেখো তো y3 কোথায়? এই যে এই জায়গাতে। তাহলে এখানে কি ঢুকতেছে? সেম, উপর থেকে y1 a বার প্লাস b বার আর b ঢুকতেছে। তাহলে y3 ইকুয়াল টু a বার প্লাস b বার, তার সাথে বি ঢুকতেছে, আবার হচ্ছে বাদ বা নট, চাই তুমি বলো। তাহলে এখানে বি আর বি বার কমপ্লিমেন্ট হয়ে বাদ হয়ে যাচ্ছে, আর এ বার ইন্টু বি, তা তোমার হচ্ছে এ প্লাস বি বার, এটা চলে আসতেছে। ঠিক আছে, ওই আবারও সেম কাজ ডিমোগ্রাম করে ফেললাম। তাহলে এখন আলটিমেটলি ওয়াইটা কি? এই ওয়াইটা হচ্ছে y2 আর y3, এই দুইজনের তোমার আবার ন্যান্ড করতে হবে। তাহলে y2 এইটা তোমার ছিল হচ্ছে এ বার প্লাস বি, আর তোমার y3 ছিল এ প্লাস বি বার। এখন দুইটাকে যদি আমি আবার ন্যান্ড করি, তখন যে ফাইনালি আমি পেয়ে যাব y। তাহলে y ইকুয়াল টু, যেটা করতে হয়, এ বার প্লাস বি, এ প্লাস বি বার বার, এই ফর্মে আমাদের চলে আসছে। এখন এটাও গুণ আকার আছে, আমি ভাগ করতে পারি, সরি সরি যোগ করতে পারি, এইটা প্লাস হচ্ছে এইটা, এ ভাগ করে ফেলতে পারবো আমরা। তাহলে যদি ভাগ করে ফেলি, জিনিসটা কিরকম যাচ্ছে তাহলে আমাদের, যে এ বার আর তোমার হচ্ছে প্লাস বি। দেখো আমি কিন্তু আবার তোমার এই ডি মর্গান এটাকে অ্যাপ্লাই করতেছি, যে গুণ আকারে থাকলে যোগ করে ফেলবো, অথবা যোগ আকারে থাকলে গুণ করে ফেলবো। তো যদি আমরা করি, তাহলে এর উপরে দুইবার বার আসতেছে, আর তোমার হচ্ছে বি এর উপরে একটা বার আসতেছে, তার সাথে তোমার হচ্ছে এ একটা বার বি দুইটা বার, প্লাস তোমার হচ্ছে এ একটা বার আর বি এর উপরে দুইটা বার। ওকে, সেম যোগকে ভাগ করলাম বা ভাগকে যোগ করে ফেললাম। যদি করা হয় তাহলে আলটিমেটলি কি থেকে যাচ্ছে, তোমার হচ্ছে এ বি বার থেকে যাচ্ছে, এবং তার সাথে তোমার হচ্ছে এ বার বি, এরকমটা পড়ে থাকতেছে। আচ্ছা, একটা কাজ করি, জিনিসটাকে আমি কমপ্লিকেটেড না বানায়া ইজি করে সলভ করে দিই। ওয়েট, আচ্ছা, এটাকে বেশি ভাঙতে যে বেশি গন্ডগোল পাকায় যাচ্ছে। তাহলে এখানে তো প্রথমে তোমার গুণ আকারে ছিল, এইটা তোমার যোগ আকারে বের হবে, এইটাও তোমার যোগ আকারে বের হবে। তারপর তোমার এই বারটা আরেকবার বার হয়ে শুধু এ হয়ে যাবে, আর বিটা বি বার হয়ে যাবে। সিমিলারলি এটা জাস্ট বার হবে, আর বিটা দুইটা বার মিলে গায়েব হয়ে যাবে। তাহলে জাস্ট অল্টারনেটিং ভ্যালু গুলো চলে আসতেছে। তাহলে আলটিমেটলি তুমি পাচ্ছ এ বি বার যোগ তোমার হচ্ছে বি এর সাথে এ বার। এরকম সিম্পলিফাই করে বারবার লিখতে যে উল্টা গুলা যাচ্ছিল। আচ্ছা, তাহলে এখন যদি এটাকে আমরা বলতে চাই যে এটা কোনো কমন চেহারা কিনা, তোমার জানো এটা কিন্তু সুন্দর এক্সর গেটের চেহারা, যে এ প্লাস বি। আলটিমেটলি আমাদের ওয়াই হচ্ছে এক্সর, এই গেটের জন্য ট্রুথ টেবিল তোমাকে বানাইতে হবে। তো এটার ট্রুথ টেবিল কিন্তু আমাদের মুখস্থ, যে বিজোড় সংখ্যক থাকলে 1 থাকবে, আদার্স তোমার 0 হয়ে যাবে। তাহলে এখন কি করব আমরা, এখানে এ বসবে, তারপরে বি বসবে, এবং তারপরে এদের জর এটা বসবে, একটা, দুইটা, তিনটা, আর তোমার হচ্ছে চারটা। এই তাহলে 0 0 0 1 1 0 1 1, বীজের সংখ্যাগুলোই তোমার 1 1 থাকবে, একবার করে 1 আসলো, এবং বাকিগুলো ক্ষেত্রে হচ্ছে 0 0 হয়ে গেল। ঠিক আছে, সো আলটিমেটলি আমাদের এইটার জন্য ট্রুথ টেবিল বা সত্যক সারণী। হোপফুলি আমরা বুঝতে পারছি। সামনে আগাই, সিকের ওয়েট 2022-23। কমন এমিটার এনপিএন ট্রানজিস্টরে সংগ্রাহকে 8 ভোল্ট ব্যাটারি যুক্ত করা আছে, আর সংগ্রাহক বর্তনীর আরসি রোধের দুই প্রান্তের বিভব পতন 0.5। তাহলে বেস কারেন্ট কত বের করতে হবে, আর তোমাকে আরসি এর জন্য 800 ওহম বলা আছে, আর এখানে এ বলতে অ্যাকচুয়ালি আলফা বোঝাচ্ছে, আলফার ভ্যালু তোমাকে দেওয়া আছে 0.96। তো বেস কারেন্ট যে বাই করতে বলে, আলফা দিয়ে কি করতে পারবা, আলফা তোমার হচ্ছে আইসি বাই আইই। একটা কাজ করি, প্রথমে আমরা এখান থেকে চিন্তা করার চেষ্টা করি যে তোমার আরসি এর মান আর যে 8 ভোল্ট তোমাকে দেওয়া আছে, এর অনুপাত করে আইসি কে বের করা যায় কিনা। তাহলে ভি সমান সমান আই আর, আই সমান সমান ভি বাই আর, ভি তোমার হচ্ছে 8, আর রোধে মান তোমার হচ্ছে 800। তাহলে কাটাকাটি করলে 1 ডিভাইডেড বাই 100 এত অ্যাম্পিয়ার। প্রশ্নে সবগুলো যেহেতু মিলি অ্যাম্পিয়ারে দেওয়া, তো এটাকে আমরা আগে মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করি। তাহলে 1000 দিয়ে গুণ করলে 10 মিলি অ্যাম্পিয়ার বা আইসি আমরা পেয়ে গেলাম। এখন দেখো তোমাকে আলফা দেওয়া আছে, আলফা মানে কি, আলফা মানে হচ্ছে আইসি ডিভাইড বাই আইই। আলফা ভ্যালু কত, 0.96। তাহলে
0.96 ইজ ইকুয়াল টু আইসি ভ্যালু তুমি জানো 10 আর আই এর ভ্যালু আননোন। তাহলে আমার চাইলে কিন্তু আই বের করে ফেলতে পারবো, যদিও তোমাকে বেস কারেন্ট বের করতে বসে ওর সমস্যা না, আগে আইটা বের করে নেই। তাহলে আই সমান সমান তোমার হচ্ছে 10 ডিভাইড বাই 0.96 এত মিলি অ্যাম্পিয়ার। তাহলে ফাইনালি বেস কারেন্টটা কত হবে? তাহলে বেস কারেন্ট হবে 10 ডিভাইডেড বাই 0.96 মাইনাস 10। মানে বেসিক্যালি আমরা আইবিটা কি আইই থেকে আইসি কে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলেই আমাদের কত মিলি অ্যাম্পিয়ার ডাইরেক্ট বের হয়ে যাবে। এখন এটা ক্ষেত্রে করতে গেলেও আমরা অ্যাপ্রক্সিমেটলি মান পাবো, যেটা কাজ করি আমরা ডিরেক্টলি ক্যালকুলেটর করেই বের করে ফেলি, এখানে কোনো সমস্যা না। তো করলে মানটা মোটামুটি 0.416 এরকম কিছুটা আসতেছে। আচ্ছা দাঁড়াও একবার চেক করি। 8 ভোল্ট ব্যয়যুক্ত সংগ্রাহক বর্তনীর আরসি রোধের দুই প্রান্তে বিভব প্রথম 0.5। আচ্ছা আমার ছোট্ট ভুল হয়েছে, সেই ভুলটা হচ্ছে যে আমি এখানে যে 8 বসাইছি, এটা তো 8 না, তোমার তো এখানে দুই প্রান্তে বিভব পার্থক্য 0.5 ভোল্ট। সরি, আমার একটু ভুল হয়েছে, তার কারণ আরসি রোধের দুই পাশে বিভব পার্থক্য 0.5 বলা ছিল, এখানে তোমার বসবে 0.5। সরি, আমার একটু ভুলে গেছে। তাহলে 0.5 ডিভাইড বাই 800 মানে হচ্ছে 1/1600। সরি, একটু ভুল হয়েছে, ঠিক করে ফেলি। তাই তোমার সেখানে আসলো 1600। তাহলে এখন যে এটাকে আমরা মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করে 1000 দিয়ে গুণ করে দেই, 1000 দিয়ে গুণ করলে 5/8 এত মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখানেও আইসি মানটা চেঞ্জ হবে। এখানে তোমার আইসি মানটা যে বের করলাম 5/8 মিলি, এটা হবে। তাই তোমার হচ্ছে যদি আমরা কাটাকাটিটা করে ফেলি, তাহলে আই সমান 5/8 ডিভাইড বাই 0.96। তো এটা তোমার হচ্ছে কোনো সুন্দর তেমন মান আসতেছে না, জঘন্য জঘন্য মান আসে 125 ডিভাইড বাই 192। তাহলে এখানে আমার সেম কাজটাই করতে হবে। তাহলে এখানে আমাদের বাদ দিতে হবে 125 ডিভাইড বাই 192 মাইনাস তোমার 5/8। সূত্র সেম আছে, শুধু মানটা একটু উল্টাপাল্টা হয়ে গেছিল। তাহলে মাইনাস তোমার হচ্ছে 5/8, এটা করলে পাওয়া যাচ্ছে হচ্ছে 0.026 এরকম। সব কিছু আমি মিলি অ্যাম্পিয়ারই করছি, তাহলে আমাদের উত্তরটা 0.026 মিলি অ্যাম্পিয়ার। এখন এগুলা মান তোমাকে পরীক্ষা দিলে অবশ্যই অবস্থা খারাপ হয়ে যাবে, এবং তুমি বুঝতেছো যে ভার্সিটি পরীক্ষার জন্য এরকম মান নিঃসন্দেহে আসবে না। তোমাকে দায়িত্বটা হচ্ছে ঘুরায় পেঁচায় যে বের করা যায়, শুধু এইটা একটু খেয়াল রাখা, আর কিছু না। এবার আসো 101011, এটা সমতুল্য ডেসিমাল সংখ্যা বের করব। তো আমাদের মনে থাকার কথা যে এটাকে আমরা 2 টু দি পাওয়ার দিয়ে সলভ করে ফেলবো। এই কথা মানে হচ্ছে ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হব এবং সংখ্যাগুলোর সাথে 2 টু দি পাওয়ার 0 1 2 3 4 এভাবে মাল্টিপ্লাই করব। শুরু করব এটাকে দিয়ে, তাহলে লিখলাম 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস, এবার সেকেন্ডটা এটা হচ্ছে 1 2 টু দি পাওয়ার 1 প্লাস, 0 লেখার দরকার নাই, আসো 1 এর কাছে, কিন্তু লেখার দরকার নেই মানে তো এই না যে তোমার 2 টু দি পাওয়ার মিস হয়ে গেছে। 0 1 2 3, তাহলে তোমার 3 প্লাস 1 ইন্টু দরকার নেই লেখার যেমন কাছে, তাহলে 5 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, সো এটাকে যোগ করলেই পেয়ে যাব ডিরেক্টলি আমাদের বাইনারি থেকে ডেসিমালের ভ্যালুটা কত আসবে। তো বুঝা যাচ্ছে, এটা হচ্ছে 1, তোমার হচ্ছে 2, হচ্ছে 8, আর 2 পাওয়ার 5 2 4 8 16 32, হচ্ছে এটা 32। তো দেখো কত আসলো, তাহলে 32 আর 40 43, ওখানে অ্যান্সার চলে আসতেছে 43। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। ঠিক আছে, সামনে গিয়ে তাহলে আমরা জিএসটি 2122 পিএন জাংশনের সংযোগস্থলে নিঃশেষিত স্তর সৃষ্টির কারণটা কি? কারণ তো এখানে ব্যাপন হয়, এই জন্য ঘটনা ঘটে। এক ট্রানজিস্টরের নিচে মানগুলো দেওয়া আছে আইসি আইবি, কারণ তোমাকে আলফা বিটা এবং আই বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা যদি ফার্স্টেই বিটা বের করা অ্যাটেম্প্ট নিই, তাহলে বিটা কি? বিটা হচ্ছে আইসি ডিভাইড বাই আইবি। খেয়াল করো আইসি আর আইবি কিন্তু এককগুলো ঠিক জায়গায় নাই। যদি আমরা আইসি কে মাইক্রোতে কনভার্ট করতে চাই, মিলি থেকে মাইক্রো, 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 198, 1000 দিয়ে গুণ মানে 3টা ঘর ডান দিকে আগে যাবো। সো 9 গেল, 8 গেল, আর একটা 0, 1980। আর তো এখানে আছে 20। দেখো তো, তাহলে তুমি 0 বাদ দিয়ে দাও, 2 দিয়ে কিন্তু 198 সুন্দরভাবে কাটা যেতে পারে। তাহলে 8 2 16, 9 2 18, 9 2 18, তাহলে বিটার ভ্যালু হয়ে গেল 99। আলফা কিভাবে পাবো? আলফা হচ্ছে বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা।
দ্যাট মিনস 99 ডিভাইড বাই 100 0.99। তো দেখো আমরা কিন্তু আলফা এবং বিটা পেয়ে গেছি। তো আমাকে এখানে কি সলভ করতে বলতেছে, আলফা এবং বিটা। আলফা হচ্ছে 0.99, 0.99 99, 0.99 99। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সারটা সি আর এর মধ্যে একটা, কারণ 0.99 আর 99 ম্যাচ করছে। শুধু এখন কাকে বের করা বাকি, আইইটাকে বের করা বাকি। আইটা বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে আইই কিভাবে বের করবো আমরা, আইই বের করবো এদের যোগফল থেকে, বাট সব দেওয়া আছে আমাদের কি মিলি অ্যাম্পিয়ারে। তাহলে 1.98 মিলি তার সাথে 20 মাইক্রো, এটাকে আবার আমাকে মিলি কনভার্ট করতে হবে। তাহলে কি করতে হবে, 10⁻³ মানে 3 ঘর আগে তোমার দশমিক আসবে। তাহলে 0.02002, তো যোগ করে চলে আসবে মিলি। তাহলে 98 আর 2 যোগ করলে কত হয় তোমার, বেসিক্যালি 1 হয়ে গেল। সো 2 মিলি অ্যাম্পিয়ার। সো আই তোমার হচ্ছে 2 মিলি। তাহলে উত্তর কই মিললো, অ্যান্সার এ। অ্যান্সারটা হবে অ্যান্সার এ, কারণ সিতে আবার আইটা ম্যাচ করে নাই। সিম্পল অঙ্ক, কিন্তু যোগ বিয়োগ করতে সময় লাগে, কষ্ট হয়, প্র্যাকটিস করতে হয়। যেমন এটা পারা গেছে, বাট আগেরটা কিন্তু ভাই একদমই ভদ্র ছিল না, যে এটা কোচে কিন্তু খারাপ হয়ে গেছিল। সো ডিপেন্ড করে স্যারের উপরে, স্যার কিরকম মান দিবে তার উপরে। আলফা 0.995, হোয়াট ইজ দ্য বেস কারেন্ট ইফ কারেক্টার কারেন্ট ইজ 4। তো তোমাকে বেস আইবি বের করতে হবে, আইসি দেওয়া আছে। তাইলে আই বি ডিভাইডেড বাই আইসি হচ্ছে 4 মিলি, বাট সবগুলো আমাকে দেওয়া আছে মাইক্রোতে। তাহলে মিলি থেকে মাইক্রো গেলে 1000 গুণ করতে হবে, 4000 সমান সমান হচ্ছে তোমার কি এখানে বিটা। বিটা মানে হচ্ছে আইসি বাই আইবি। কিন্তু এখানে খেয়াল করে দেখো, আমি তো উল্টায় লিখছি, তাহলে এটা কিন্তু হচ্ছে বিটা না, বিটা ইনভার্স, কারণ আইসিটাকে নিচে লিখে দিছি। ফাইন। তাহলে বিটার সূত্র কি ছিল, বিটার হচ্ছে আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা। যদি উল্টা লিখছি তাহলে 1 মাইনাস আলফা ডিভাইড বাই আলফা, কেন থাকবে 0.995, আর 1 থেকে বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 0.005। যে অনুপাত করি আমরা, তাহলে 5 ডিভাইড বাই 995 বাদ দিয়ে দিলাম। এখন এটাকে মাল্টিপ্লাই করবো কি দিয়ে, এটা দিয়ে মাল্টিপ্লাই করবো 4000 দিয়ে, 4000 ইন্টু এটা করলে আমরা ডিরেক্টলি পেয়ে যাব আইবি ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, অ্যাপ্রক্সিমেট করতে চাও তুমি 1000 ধরতে পারো, তাহলে 4 4 5 20, মানে তোমার সেখানে 20-র আশেপাশে আসবে, বা তুমি সেটাকে বাড়ায় দিছো, বাট অ্যাকচুয়ালি কম। সো 20 প্লাস আসবে। সো 20 প্লাস বলতে এখানে 23-এর দিকে আমার ঝোঁক বেশি যাচ্ছে, কারণ মানটা বেশ কাছাকাছি যাওয়ার কথা। চেক করে দেখি তাহলে আমরা, 4000 ইন্টু 5 ডিভাইড বাই 995, এটা করলে 20.10 আসছে না, খুব বেশিও আসে নাই, 20.1। তো এখানে অ্যান্সারটা অ্যাকচুয়ালি 20 হয়ে গেল। তো দেখো এখানে কিন্তু মানগুলো বেশ কনফিউজিং, আমার কাছে মনে হচ্ছিল যে 20 বেশি তাহলে 23 হবে, বাট অঙ্ক করে দেখলাম যে এতও বেশি না, তো 20টাই বেটার অ্যান্সার হইলো। চেক করে দেখছি, তোমাদের ভার্সিটি পরীক্ষায় এগুলা গ্যাঞ্জাম হবে না, প্যারা খাইও না, খালি অঙ্কটা কেমনে করে ওরে ফোকাস করো। আইওটি 2021, এনপিএন ট্রানজিস্টরকে রাখছে এমন ভাবে যেন তোমার বিটা হয় 100। এখন জিজ্ঞেস করতেছে what will be the change of emitter current if the collector current is changed by 1 milliampere। তাহলে ডেল্টা আইসি ইকুয়াল টু 1 মিলিঅ্যাম্পিয়ার, কি বের করতে বলছে, ডেল্টা আই অফ ই, যে তোমার এমিটার কারেন্টে কি চেঞ্জ আসবে যদি কালেক্টর কারেন্টে এটা হয়। তাহলে দেখো তো ভাই, তুমি আইসি আর আই কোথায় পাবা, আলফার ভিতরে তুমি পাবা। তাহলে আলফা সমান হচ্ছে আইসি বাই আইই। তাহলে আমি যদি আইইটাকে বের করতে চাই ডিভাইড বাই ডেল্টা আইসি, তাহলে আলফাকে উল্টাইতে হবে। আর আলফা সূত্র কি ছিল, বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা, সূত্র দিলাম উল্টায়া। তাহলে উপরে তোমার হচ্ছে 101 আর তোমার নিচে হচ্ছে 100। তাহলে ডেল্টা আইই সমান সমান আইসির পরিবর্তন 1 মিলি, তাহলে 1 ইন্টু 11 ডিভাইড বাই 100, তাহলে 1.01। অ্যান্সারটা হচ্ছে তাহলে 1.01 মিলি অ্যাম্পিয়ার, এই চেঞ্জটা আসবে। জাস্ট ডাইরেক্ট ফর্মুলা বসে দিলাম। আর উল্টা করে কেন লিখতেছি, অঙ্ক করতে ইজি হচ্ছে, এই যে আমি উল্টাই উল্টাই লিখতেছি বারবার। আইওটি 19-20, বাইপোলারে তুমি ইউজ করতেছো ট্রানজিস্টর, ভালো কথা। বেস কারেন্টকে যদি তুমি নেগলেক্ট করো, এইখানে ঘাপলা, যদি আমরা বেস কারেন্টকে নেগলেক্ট করি, দ্যাট মিনস আইবি ইজ ইকুয়াল টু 0, তাহলে আলফা কত হবে, আলফা মানে হচ্ছে আইসি ডিভাইড বাই আইই। এখন আইই কথার মানে হচ্ছে এবার কি, আই কথার মানে হচ্ছে আইবি প্লাস আইসি। যদি বেস কারেন্টকে ইগনোরই করে দাও মানে 0, তাহলে আইসি বাই আইসি ইকুয়াল টু 1, তাহলে আলফা ভ্যালু হয়ে যাবে 1 যদি বেস কারেন্ট এক্সিস্ট নাই করে। সিম্পল হিসাব। নিঃসারক প্রবাহের
যদি পরিবর্তন হয় মানে ডেল্টা আইই যদি তোমার হয় 11.6 মিলি অ্যাম্পিয়ার, তখন সংগ্রাহক প্রবাহের পরিবর্তন ডেল্টা আইসি হয় 10.92 মিলি অ্যাম্পিয়ার। তাহলে বিটার মান কত বের করো। তাহলে বিটা কি আইসি ডিভাইডেড বাই আইবি, পরিবর্তন দিয়েও করা যায় বা মান দিয়েও করা যায়। কারণ ঘটনা হইলো যে আমার এখানে তো আইসির পরিবর্তন আছে বাট আইবি পরিবর্তন নাই, এদেরকে বিয়োগ করে দিলেই আইবি পরিবর্তন পাওয়া যাবে, মানে 11.6 মাইনাস 10.92, সোজা হিসাব। বিটা মান সবসময় একের চেয়ে বড় আসবে, তো এখানে সবগুলো যদি একের চেয়ে বড় তাহলে আমি অঙ্ক চেক না দিয়ে দাবি করতে পারতেছি না। 10.92 11.6 মাইনাস 10.92, আর এগুলো অঙ্ক করতে গেলে মুখে মুখে মারাত্মক ঝামেলা হয়। যে করতে যাও মানটা আসে 16.06, তো কাছাকাছি কোনটা আছে 16 আছে, তুমি এটাকেই চুজ করতে পারো। আর যে মনে হয় ভাই আমি মুখোমুখি করবো, ভাই তুই কর, আমার সাহস নাই, এটাকে 11 ধর, এটাকেও 11 ধর, তাহলে 1 ডিভাইড বাই 0.6 বা সিম্পলি হচ্ছে 10 ডিভাইড বাই 6, এভাবে ধরে আগাইতে পারো, বাট স্টিল এটা আমার কাছে খুব একটা সেফ মনে হচ্ছে না, এটা রিস্ক হয়ে যাবে। আচ্ছা সামনে আগেই, in a common emitter configuration NPN transistor base current is 5% of the emitter current, তার মানে IB is equal to 5% of IE। আচ্ছা ফাইন্ড দ্য কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বিটা এন্ড কারেন্ট গেইন আলফা। তাহলে তুমি যদি সলভ করতে চাও তো লজিক্যালি ভাবো, তাহলে আইসি তোমার কোথা থেকে আসবে, আইসি হচ্ছে আইই মাইনাস আইবি। তাহলে তুমি যদি আইই থেকে তার 5% কে বাদ দাও তাহলে কত পড়ে থাকতেছে 95% অফ আইই। ঠিক আছে, তো এখন আলফা কিভাবে আসবে, আলফা তোমার হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই, আইসি হচ্ছে 95%, তাহলে আলটিমেটলি আলফা হচ্ছে 95% অথবা 0.95, সো আলফা হচ্ছে 0.95। এখন দেখো আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি আলফা 0.95, সো অ্যান্সার এটাই হওয়ার কথা, বাট যদি নান আসে তাহলে চেক দিয়ে দেখি। তাহলে বিটা কিভাবে আসবে, বিটা আসবে আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা, সো 0.95 ডিভাইড বাই 1 প্লাস 0.95। ঠিক আছে, তাহলে একবার এটা ক্যালকুলেটর বসাই দেখি কি আসে, 0.95 ডিভাইড বাই 1.95, এটা করলে মানটা আসে 0.48। আচ্ছা একটু ছোট্ট ভুল হয়েছে, আমি তো এখানে বিটা বের করতেছি তাই না, তো বিটা বের করে এখানে মাইনাস হবে, তো যে মাইনাস হয় নিচে তো তোমার সে কত পড়ে থাকতেছে, শুধু 0.5 পড়ে থাকতেছি, 95 বাই তোমার হচ্ছে 0.05, এটা কিন্তু মুখে অংশ করা যাবে 19, এটা মুখে করা যাবে। এখানে বিটা মান হচ্ছে 0.95 এবং সরি আলফা 0.95 আর বিটা তোমার হচ্ছে 19, ডান লিখে রাখলাম 19। একটা কমন এমিটার ট্রানজিস্টরে বিটা যদি হয় 100 তাহলে আলফা মানটা কত হবে, সো আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা, 100 বাই 101 তাই না, তো যদি আমরা 100 বাই 101 করি অবভিয়াসলি একের চেয়ে খুবই ছোট আসবে, খুবই কাছাকাছি, তো 0.99 এটা মোটামুটি নেওয়া যাবে। Emitter and base current of a common emitter transistor circuit respectively 0.85 and 0.05 milliampere. So what is beta of the transistor? Beta সমান সমান কি IC divided by IB। আমি দেখো এখানে এমিটার আর বেজের কিন্তু তোমাকে দেওয়া আছে, বেস মানে কত বলছে 0.05, আর এমিটার দিছে, আমার তো এমিটার দিয়ে লাভ নাই, আমার কি করতে কারেক্টার লাগবে, তাহলে এমিটার থেকে যদি আমি এখানকার বেসটাকে বাদ দিই তাহলে তোমার কি হয়ে গেল কালেক্টর, তাহলে উপরে 50 থেকে 5 বাদ দিলে হয় 80, 0.80 আর তো নিচে হয় 0.05, তাহলে আলটিমেট কত হচ্ছে 80 ডিভাইড বাই 5, 5 ষোলো 80, অ্যান্সারটা হবে অ্যান্সার 16। শেষ। কোন ট্রানজিস্টর সাধারণ পিট সংযোগে আছে, নিঃসারক প্রবাহজনক পিট প্রবাহজনক প্রবাহ বিবর্ধন গুণক কত, প্রবাহ বিবর্ধন গুণক মানে হচ্ছে বেসিক্যালি আলফা, তাহলে আলফা সমান সমান কি আইসি ডিভাইড বাই আইই, মান দেওয়া আছে না, দেওয়া নাই, তাহলে 0.88 থেকে বাদ দিতে হবে 0.065 আর ভাগ দিব কি দিয়ে 0.88 দিয়ে, কাটাকাটি করলে এখান থেকে পাচ্ছ 1 মাইনাস 0.065 ডিভাইড বাই 0.88, যদি আমরা দশমিকটাকে 2 ঘর সরাইও দিই তাহলে 88 আর তোমার হচ্ছে 6.5, এখন কাটাকাটি যা থাকবে সে তোমার উত্তর, বাট এখানে এসে কিন্তু ভাই মুখোমুখি করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, 6.5 ডিভাইড বাই 88 এবং 1 থেকে মাইনাস করতে হবে 0.926, এই যে এইটা। তো ভাই এগুলা মান কিন্তু আসলে মুখোমুখি হয় না,
তুই জাস্ট স্পিডে করো, অভ্যাস করো, এটা হচ্ছে আমাদের এখানে মেইন ফোকাস, আর কিছু না। হোয়াট ইজ দ্য বিটা অফ এ ট্রানজিস্টার হুজ আলফা ইজ 0.98? তাহলে আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা, তা তোমার হচ্ছে 0.98 0.02, তাহলে 98/2 49। এটা ইজি, এটা মুখে করা গেছে 49। আলফা দেওয়া আছে, আইই দেওয়া আছে, বিটা বের করতে বলছে, আইই দরকারই নেই, সো বিটা হচ্ছে আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা মানে 0.05, তো হচ্ছে 95 ডিভাইড বাই 5, এটা কত হয় 5 18 90, আর 5 একে 5 মানে 19, তাহলে এই যে 19 হয়ে গেল। ঠিক আছে, 5 নম্বর 4 5 4 হ্যাঁ 19, 95/5 মানে 19। তোমাকে দেওয়া আছে সংগ্রাহক প্রবাহ, ভূমি প্রবাহ, এখন বলছে প্রবাহ বিবর্ধন গুণক, গুণক মানে আলফা, মানে তো হচ্ছে আইসি ডিভাইড বাই আইই। ঠিক আছে, আইসি মান কত বলছে সংগ্রাহক প্রবাহ 0.85, আর এমিটার কত বলছে বলে নাই, কিন্তু দেখি যোগ করে দেই সংগ্রাহক আর ভূমি, তাহলে কিন্তু হচ্ছে এমিটার, তাহলে 85 এর পর যোগ করে তোমার হয় 90.90, তাহলে তোমার হচ্ছে 85 আর 90 কে ভাগ করবা, তাহলে আমি 5 দিয়ে ভাগ করে দেই, তাহলে কত হয় 5 একে 5 5 7 35, 5 একে 5 40, 5 আর 40, তো হচ্ছে 17/18। তাহলে এই মানটা দেখে কোনটাকে মনে হচ্ছে 18 17 18, প্রথমটা কি মনে হচ্ছে মোটামুটি হইতে পারে, তাও একবার চেক দিয়ে দেখি কত আসে। এটা করলে হ্যাঁ প্রথমটাই আসতেছে, 1 সেকেন্ড, 0.9444, না অ্যান্সার নাই, এটা কত তোমার আসতেছে 0.9444 এরকম। দেখো এটা কিন্তু আমাদের কোথাও অ্যান্সারে নাই, তাহলে উত্তর হবে নান, বাট তাড়াহুড়া করতে গেলে কিন্তু যে 0.99994 এটি মাথায় আসে, সো এগুলা দাগানো যাবে না, উত্তর হবে নান। পিএন জাংশনে 400 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের পরিবর্তন তুমি করছো, আর দুই প্রান্তে তখন 0.1 বিভব পার্থক্য তৈরি হয়েছে, তাহলে এর রোধ কত? বেসিক্যালি গতীয় রোধ তোমাকে জিজ্ঞেস করছে, তাহলে বিভব পার্থক্য কত হয়েছে 0.1, আর কারেন্টের পার্থক্য কত হয়েছে 400 মিলি, 400 মিলি মানে কিন্তু 0.4 অ্যাম্পিয়ার, তাহলে 1/4 বা 0.25, তো অ্যান্সার হচ্ছে 0.25 ওহম গতীয় রোধ, পরিবর্তনের অনুপাত। 0.02 নিঃসরক প্রবাহের কারণে 18 মিলি অ্যাম্পের সংগ্রাহক পাওয়া গেছে, তাহলে ভূমি প্রবাহের মান কত? তাহলে তোমার হচ্ছে খেয়াল করো সবগুলো উত্তর কিন্তু এখানে এক না, মানে একক এক না, মিলি অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার মিলাই মিশাই দিয়ে রাখছে, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা করতে হবে সেটা হচ্ছে মিলিত কনভার্ট করে দেখতে হবে, তাহলে 0.02 অ্যাম্পিয়ার মাইনাস হচ্ছে 18 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 18 যে মিলি হয় 1000 দিয়ে ভাগ, 3 ঘর আগে 1 2 3, 3 ঘর আগে দশমিক, তাহলে এইটা হচ্ছে আমাদের জন্য বেস কারেন্টের মান আইই মাইনাস হচ্ছে আইসি। তাহলে তুমি চিন্তা করো এখানে কি আছে 018, 20 থেকে 18 বাদ দিলে 2, তাহলে 002 এত অ্যামিটার, সরি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমার জন্য আইবির মান, কিন্তু কোথাও নাই, তাহলে মিলি করে দিই, মিলি করলে কি হবে 1000 দিয়ে গুণ, 3 ঘর পরে চলে যাবে দশমিক, 2 মিলি অ্যাম্পিয়ার, তাহলে তোমার উত্তরটা হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, এটা কিন্তু হওয়া পসিবল, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ট্রানজিস্টরের বিবর্ধন গুণক তোমাকে দেওয়া আছে 0.98, আর তোমাকে এখানে অ্যামিটারের কারেন্ট তোমাকে দেওয়া আছে 1.5, তাহলে কালেক্টরের কারেন্ট কত বের করতে বলতেছে, তাহলে বিবর্ধন গুণক মানে কি আলফা, আলফা সমান সমান তোমার আইসি ডিভাইড বাই আইই। ঠিক আছে, আমি কি বের করতে হবে কি, আমাকে দিছে কিন্তু তোমাকে অ্যামিটার কারেন্ট 1.5, অ্যামিটার না এমিটার কারেন্ট, আসলে এটা উচ্চারণটা ভুল লেখছে, এমিটার কারেন্ট হবে, আর কালেক্টর তোমাকে কত বের করতে বলতেছে, তাহলে 0.98, এটা গুণ দিব আইই দিয়ে মানে 1.5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আমি পেয়ে যাবো কালেক্টর আইসি। ভাই এগুলা গুণ করতে গেলে মুখোমুখি অবস্থা খারাপ হয়ে যাবে, তার চেয়ে হুদাই না করে আমরা গুণ করেই দেখি কত আসে, কিন্তু হচ্ছে 1.5, তাহলে গুণ করলে পাওয়া যাচ্ছে 1.47 এই যেটা। ঠিক আছে, ডান হয়ে গেল। কমন বেস কনফিগারেশনে বেস কারেন্ট 0.5, এমিটার কারেন্ট 8.5, তাহলে আলফা ভ্যালু তোমার হচ্ছে কত, আলফা সমান সমান সেই আবারও আইসি বাই আইই, বাট আমাদের আইসি নাই, তাহলে 85 থেকে 5 বাদ দিলে হলে তোমার হচ্ছে 80, আইই আই তোমার হচ্ছে 0.85, তোমার হচ্ছে 80 ডিভাইড বাই 85। আমরা কিন্তু একটু আগে একটা মান করে আসছিলাম, মনে করে দেখো যে কাটাকাটি যাচ্ছিল, তাহলে 80/85, যে আমরা ডিরেক্টলি এখানে ভাগ করে ফেলি, তাহলে করলে মানটা পাওয়া যাচ্ছে 0.941 দিস ওয়ান। ঠিক আছে, সো এগুলাকে মুখোমুখি করতে গেলে লাভ নাই, টাইম বেশি নষ্ট হয়, একবার বসাই দিচ্ছি।
এবার একটা বড় অঙ্ক লিখছে, কমন বেজে এমিটার কারেন্ট চেঞ্জ হয়েছে 100 থেকে 150, চেঞ্জ হইলো এমিটার কারেন্ট মানে আইই 100 থেকে 150, তাহলে 50 মাইক্রো অ্যাম্পিয়ার, এবং কালেক্টর কারেন্ট 98 থেকে 147 গেছে, তাহলে 47 আর 2 হচ্ছে 49, 49 মাইক্রো অ্যাম্পিয়ার। 47 28 49 চেঞ্জ হয়েছে। তাহলে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর এবং কারেন্ট গেইন, ফ্যাক্টর মানে হচ্ছে আলফা আর গেইন মানে তোমার হচ্ছে বিটা, তাহলে আলফা হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই, তাহলে 49/50 থাকুক, আর কত দরকার নেই। আর বিটা কি হচ্ছে আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা, ঠিক আছে। তাহলে 49/50 1 প্লাস 49/50, এই যেটা ছোট্ট ভুল করছি, প্রতিবার এটা আমি ভুল করে ফেলি, এটা মাইনাস হবে, এখানে তো তোমার প্লাস হবে না, কারণ মান তো বেশি হইতে হবে। যে আমরা উপর নিচে 50 দিয়ে গুণ করি, তাহলে 49 50 মাইনাস 49 হচ্ছে 49, সো বিটা হচ্ছে 49 আর আলফা হচ্ছে 49/50। পরে হচ্ছে গেইন, আগে তোমার হচ্ছে ফ্যাক্টর। ওকে, বুয়েট 16-17 তোমাকে বিবর্ধকের জন্য প্রবাহ লাভ মানে বিটা সমান সমান দেওয়া আছে 70, নিঃসারক প্রবাহ যে 8.8 হয়, তার সংগ্রাহক আর পিট প্রবাহ তোমাকে বের করতে বলতেছে। তাহলে আলফা কত হবে? আলফা হবে বিটা বাই 1 প্লাস বিটা সমান সমান আইসি ডিভাইডেড বাই আইই, নিঃসারক প্রবাহকে দেওয়া আছে 8.8, তাহলে বলতে পারি 8.8 ইন্টু 70 ডিভাইডেড বাই 71, এটা হচ্ছে আমাদের আইসির মান, অথবা 88 ইন্টু 7 ডিভাইড বাই 71, এটা হচ্ছে এত মিলি অ্যাম্পিয়ার বা সিম্পলি আইসি, এই ভ্যালু। ওকে, এখন তাহলে আমরা কিভাবে আইবি বা আইই এগুলো বের করতে পারবো? সেটা হচ্ছে এই বিটাকে কাজে লাগাই, বিটাকে কাজে লাগালে হবে। তাহলে বিটা মানে 70 মানে হইল আইসি ডিভাইডেড বাই আইবি, তাহলে আমরা আইবি বিটা বের করব। তাহলে আইবি সমান সমান আইসি এর মানটা কত? 88 ইন্টু 7 ডিভাইড বাই 71, তাহলে আইবি গেল উপরে, ডিভাইড বাই তোমার হচ্ছে আবার 70, যদি করি আমরা 88 ডিভাইড বাই এত মিলি অ্যাম্পিয়ার, 10 দিয়ে ভাগ দিলাম, হয়ে গেল। তোমরা আইবি বের করছি, আইসিও বের করছি, তাহলে আই কি হবে? আই হবে এই দুইটার যোগ, ঠিক আছে। তাই যে যোগ করে দেই, তাহলে আমাদের এই দুই বান্দা যোগ করলে পেয়ে যাব আইই সমান সমান কি কই কমন না যেতে পারে, 88 ডিভাইড বাই 71 কমন যদি নিয়ে নিই, তাহলে এই কাছ থাকে 7 আর এই কাছ থাকে তোমার হচ্ছে 1/10, তোমার হচ্ছে 0.1, তাহলে এই মানটা তোমার হচ্ছে 88 ইন্টু 7.1 ডিভাইড বাই 71, বা কাটলে হচ্ছে 88 ডিভাইড বাই 10, তার মানে 8.8 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমার কাছে আগে থেকে ছিলই, সো এটাকে তো বের করার দরকার নাই, দুরু এটা আমার ছিলই, হুদাই পেন খাইলাম। আচ্ছা, বের করতে হবে কি হয় এটা বাদে, তাহলে জিজ্ঞেস করতেছে যে প্রবাহ লাভটা কত হবে এই জায়গাতে, তাহলে প্রবাহ লাভটাকে বের করার চেষ্টা করি, কিন্তু খেয়াল করে দেখো অলরেডি কিন্তু প্রবাহ লাভটা দেওয়াই ছিল। এখন তুমি যখন সাধারণ পিঠে আসো মানে তুমি কমন বেজে আসো, তা তখন লাভটা তো আবার কি হচ্ছে, উপরে থাকতেছে আমাদের আইসি আর তোমার হচ্ছে আই ই, তা তোমাকে এখানে আলফাকে বের করতে বলতেছে, বুঝছো? আমরা কিন্তু আলফা অলরেডি এখানে বের করে আসছিলাম, যখন কমন বেজ বলে তখন কমন বেজের জন্য প্রবাহ লাভ বলতে অ্যাকচুয়ালি আলফাকে বোঝানো হয়, আর সেই আলফা কিন্তু আমরা অলরেডি এখানে বের করছি 70/71, সো নতুন করে বের করার দরকার নাই। আর নর্মালি সাধারণ নিঃসারক বললে যেই প্রবাহ লাভ বলে এটাকে বলা হয় বিটা। সো মনে রাখবা কমন এমিটারের লাভ হচ্ছে বিটা, আর কমন বেজের ক্ষেত্রে লাভ হচ্ছে আলফা। এইটা কিন্তু পরীক্ষায় তোমাদের গন্ডগোল পাকায় যাওয়ার মতো একটা জিনিস, একটু খেয়াল রাখবে এই জায়গাটা। আচ্ছা, ভোল্টেক্স 1-2, একটা পিএন জাংশনের 2 ভোল্ট থেকে যদি 2.2 তে আমরা বিভব নিয়ে যাই, সো ডেল্টা ভি হচ্ছে তোমার 0.2 ভোল্ট, এতে এর তড়িৎ প্রবাহ 400 মিলি অ্যাম্পিয়ার থেকে 800 মিলি অ্যাম্পিয়ার হইলো, তার মানে কত 400 বাড়লো, তাহলে 0.4 অ্যাম্পিয়ার, কারণ 400 মিলি, তাহলে গতিরোধ কত, ডেল ভি ওভার ডেল আই,
সো 0.2 ডিভাইড বাই 0.4, 2 কে 4 দিয়ে ভাগ করলে কত রে বাপ? হাফই তো হয়। তাহলে এখানে রোধের মান হচ্ছে আমাদের হাফ ওহম। ঠিক আছে, একদম সিম্পল, পরিবর্তনকে অনুপাত দিব, কাজ শেষ। 98 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। কাউকে বাইনারি করতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে, 49 0। আবার 2 দিয়ে ভাগ করো, 24 2 48 1। আবার 2 দিয়ে ভাগ করো, 12 2 24 0। আবার 2 দিয়ে ভাগ করো, 6 2 12 0। আবার 2 দিয়ে ভাগ করো, 3 2 6 0। আবার 2 ভাগ করো, 2 1 কে 2 1। এবার যদি আমি ভাগ করতে চাই, তো 2 0 0 থাকবে হচ্ছে আমার 1। অবশেষে গেল। তাহলে 3টা শূন্য আছে, আর তো হচ্ছে 1 0, পয় লেখার দরকার নেই। সো 1 1 3টা শূন্য 1 0, এটা কই আছে আমাদের 1 1 3টা শূন্য 1 0। তো দেখো আমাদের কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, আমাদের অ্যান্সার আছে একদম প্রথমে এখানে আছে। ইভেন ক্যালকুলেটরও কিন্তু এই কাজগুলো সুন্দর মতো করা যায়। আমি হয়তো যাইনি যে তোমরা ইউজ করছো মোডে, যে যদি আমরা বেস চুজ করি সেখান থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি সুন্দর করে ফেলা যায়। সো 1 1 3টা শূন্য 1 0, এই যে যে বের করে সেটাই। কিন্তু তাড়াহুড়ায় তুমি যদি এইটা দাগায়া বসো তাহলে কিন্তু বিপদ, কারণ এখানে শূন্য কিন্তু মিসিং। সো এই ভুলটা করো না, 1 1 3টা শূন্য 1 0। ডান, অ্যান্সার এ। অর্ধপরিবাহী ডায়োডকে কি বলা হয়? রেকটিফায়ার বলা হয়। জেনার ডায়োড কোন ধরনের ঝোঁকে কাজ করে? দুইটাই, সম্মুখ এবং বিপরীত দুইটাতেই কাজ করবে। সিলিকনের ক্ষেত্রে নিষিদ্ধ এনার্জির মানটা কত? 1.1, আর ভোল্টেজ হচ্ছে 0.7। সো দুটো কিন্তু এক জিনিস না, ও 0.7 নষ্ট করে, কিন্তু এনার্জি হচ্ছে 1.1 ইভি। খেয়াল রাখতে হবে। নিচের কোনটি তাপমাত্রা বৃদ্ধির সাথে পরিবাহিতা বৃদ্ধি পায়? সিলিকন, কারণ অর্ধপরিবাহী, এই জন্য একটা বৃদ্ধি পাবে। নিচের কোনটাকে ডোপেন্ট হিসেবে ব্যবহার করলে পি টাইপ অর্ধপরিবাহীর ধর্ম পাওয়া যাবে না? তার মানে তোমাকে কি করতে বলতেছে? তোমাকে এন টাইপ করতে বলতেছে। এন টাইপ কারা? গ্রুপ 15, যাদের লাস্টে 5টা করে আছে, তারা কারা ছিল যে ভুলে যাও? তারা ছিল এরা: নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এই বান্দারা ছিল গ্রুপ 15। তাহলে খুঁজে তো বাবা, এখানে কি আছে? এই দেখো অ্যান্টিমনি সুন্দর মতো পাওয়া গেছে। তাহলে উত্তর হচ্ছে এই বান্দা, অ্যান্টিমনি হবে এখানে আমাদের অ্যান্সার, কারণ পাওয়া যাবে না বলছে। তাহলে আমরা আশা করি এই চ্যাপ্টারে যে প্রবলেম গুলো ছিল বুঝতে পারছি। শুরুর দিকে যে বুয়েটের কিছু রিটেন প্রবলেম ছিল, এগুলোই তোমাদের কাছে নতুন কম্পারেটিভলি, বাকি সব একটা দুধ ভাত। আমি শুরুতেই বলছিলাম যে এটা কিন্তু সবচেয়ে ইজি চ্যাপ্টার গুলোর মধ্যে একটা তোমাদের পরীক্ষার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেক ডিপ লেভেলে যাওয়ার মতো জিনিস আছে। তো তোমাদের শুধু টাইম নষ্ট করবো না, যতটুকুই দরকার তাড়াতাড়ি একদম দেখাই দিলাম, এখন তোমরা প্র্যাকটিস করো, তাহলেই হবে। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।